যাতে তান বন্ধুরে আপনার ডাক দিয়া হন বন্ধু যেত নবী হল জমিনের মধ্যে আপনার আইসন কোন নবীর সঙ্গে আমি প্রেম খেলা আপনার খালাই না রে তোমার সঙ্গে যেইভাবে আপনার প্রেম খেলা আপনার খালাইছি ও বন্ধু তুমি চাইয়া দেখো আমার নামের মধ্যে যতটা অক্ষর আছে তোমার নামের মধ্যে আপনার ততটা অক্ষর আছে ও বন্ধু আমার নামের লগে তোমার নাম আপনার লাগাইছি আপনার আতর মধ্যে একটা একটা করি আপনার গনিবা লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে যতটা অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহু গনিয়া চাইবা 12টা অক্ষর আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গনিয়া চাইবা নামের মধ্যে আপনার 12টা অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে কোনো বিন্দুওয়ালা অক্ষর নাই নক্তাওয়ালা অক্ষর নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই বিন্দুওয়ালা অক্ষর নাই লা ইলাহা ইল্লাল্লাহু হইল তাওহীদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা কি আপনার রিসালাত আল্লাহ হইল আমার নামের মধ্যে কোনো ভেজাল নাই রে আমার বন্ধুর নামের মধ্যে কোনো আপনার ভেজাল নাই গো মাটি দারিয়ার ঝুলেছে বাইগো গুনে যাইয়র দিরে মদিনার শহরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وآل سيدنا مولانا নূর নবীজির শরণ দুলা চৌকে মুখে মাখিলে নাসি নাসি ফারইবে হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا দিল বরাবর নেকি নাই ঠেকি যদি হাসরে আশা কিন্তু রাখিয়াছি রাসূলুল্লাহর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أما بعد আজকে সরিষাকুড়ি পূর্ব জামি মসজিদ সেই মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল সেই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা ইনামুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতেরা তোর সঙ্গেই ইয়াত্রাফের এই অঞ্চলের পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহর যাতে
আমরা প্রত্যেকরে বালা এক নেক মহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছ। আমরা দিল থেকে অন্তর থেকে মাবুদের কাছে শুকরিয়া আদা করি। হোক আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 18,000 মখলুকাত তৈয়ার করছে। এর মধ্যেই সবচাইতে আফজল, সবচাইতে বেহতর, সবচাইতে উত্তম আমরা ইনসান জাতরে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আর আমরা হইলা গিয়া আখেরি জবানার নবীর উম্মত হল ওলানা। যত নবী হল একেবারে গড় জমিনের মধ্যে আপনার আইস, কোন নবীর ইলা পাওয়ার নাই, ইলা ক্ষমতা নাই, ই সম্মান নাই যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান। এর গতিকে আমি আপনার খেদমতের মধ্যে আয়াত পড়েছি। ও আয়াতের দিকে লক্ষ্য হইলে আপনাকে বুঝ পাইবা কোরআন শরীফ কার ভাষা? মাতৃভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। আমরা দেশের মধ্যে কত ভাষা আপনার আছে না, গনিয়া শেষ করা যাইব নি? হ্যাঁ, কত ভাষা, কত ভাষা আছে। সাইদিনা হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহ বানাইয়া যত ভাষা হল আছে সমস্ত ভাষা আপনার শিক্ষা দিচ্ছেন। হোক সুবহানাল্লাহ। এর গতিকে আমরাও একদিন দুনিয়া থেকে যাইমু, যাওয়া লাগবো। তবে আমরার ভাষা এটা দুনিয়াদারি ভাষা আপনার থাকতো নাই। সবের ভাষা আপনার আরবি হইলি খবরে যাওয়ার বাদেও তো ফিরিস্তা হলে ইয়া বাংলাতে আর ইংরেজিতে আর হিন্দিতে সওয়াল করবার। হ্যাঁ, হইলে ভাইয়া কিটা সওয়াল করবা? আরবিতে না? মা রব্বুকা। তো যাই হোক, আপনার যে হবে বলেন না আমরা তো আরবি ভাষা আপনার জানি না, আরবি ভাষা জানি না। আমরা মক্কা মদিনার আপনার মানুষ নাই, আমরা সরিষাগুড়ির মানুষ, শিলচরের মানুষ। আমরা তো আরবি ভাষা জানবার কথাও নাই। বলেন না, এই সময় খবরের মধ্যে আপনার যখন যাইব গিয়া আল্লাহর জাতি আপনার প্রত্যেকরে আপনার আরবি ভাষা আপনার জানাই দিলেই হোক। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন। আমরা হইলাম গিয়ে শেষ নবীর উম্মত। নবীর ভাবারে, নবীর ইজ্জতে বরকতে আমরা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বনে গেছে গিয়া। আয়াত পড়েছে, আয়াতের দিকে লক্ষ্য করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইছে ইজ্জত সম্মান যা কিছু আছে সমস্ত আমি আল্লাহর, সমস্ত আমি আল্লাহর। এর বাদে কইছেন ওলি রাসূলিহি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান দেখো। সুবহানাল্লাহ। এর বাদে কইছেন অল মুমিনিনা, আমরা মুমিন মুসলমান নাই। হাবুয়ে তো কলিমা হরিয়া মুমিন হইছিল না নিমার। তো বুঝা গেল আমরা ইজ্জত সম্মান আছে। আমি কই না, কোরআনও আল্লাহ কইছিল আমরা ইজ্জত সম্মান আমার আছে। ওয়াল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক হল যারা আছে এরা কিন্তু ইজ্জত সম্মান বুঝবেন না। মুনাফিকর বাঁকা কয়েকটা আলামত আছে, এর মধ্যে এক আলামত হইল গিয়া এরা ইজ্জত সম্মান কি জিনিস এরা কিন্তু বুঝবেন না। যাই হোক, কিন্তু আমি আয়াতর তর্জমা হইলাম, মানা হইলাম, তার ব্যাখ্যা ও আয়াতর মাতা তাফসীরের মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজয়
ওইটা কেউ যদি কোনো ইজ্জতওয়ালারে কোনো আপনার সম্মানী মানুষে আপনার সম্মান দেয়, কোনো ইজ্জতওয়ালারে আপনার ইজ্জত দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর যাতে এই মানুষরে আপনার সম্মানী আপনার বানাই ইজ্জত আপনার দিবার না, অত সময় পর্যন্ত এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ সাদা খাউন হিন্দাইতা না জুড়ে বলে সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো সম্মানী মানুষে আপনার অসম্মানী করে, কোন ইজ্জতওয়ালারে আপনার বেজ্জতি আপনার করে, আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত এই মানুষে আপনার বেজ্জত করবার না, অসম্মানী আপনার করবার না, অত সময় পর্যন্ত এই মানুষের মুখরি আল্লাহ মাটি উঠাইত না। এর গতি কি এই আমরা মা আসন বাপ আসন উস্তাদ ফির মুর্শিদ যারা বড়, তোমার বয়সে বড়, এরারে আমরা সম্মান দেই না দিবা, ইজ্জত দেই। সেও যদি তার মা এবং বাবারে আপনার সম্মান দে, মা এবং বাবারে ওসব আপনার সম্মান দে, আপনার ইজ্জত দে, আল্লাহ যাতে তার নিজের দরওয়াজারে আপনার উজ্জ্বল করে দিলেন, নিজের দরওয়াজারে আপনার বাড়াইয়া দিলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। আর মা বাপরে অসম্মানী করবো, বেজ্জতি করবো, তার নিজের মধ্যে টাটা করবো। হে নিজে 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 হে বুঝবাইতো নাই, তার হাতি উকাই দিব বুঝছো না। এরকম থেকে আমি প্রায় সময় হয়েছি, মা বাপ বহুত মোটা জিনিস, আমরা অনেকে কিন্তু আমরা বুঝ পাই না, অনেক আছি আমরা বুঝ পাই না। এরকম থেকে আমার অনুরোধ থাকবো, আমি জায়গায় বই জায়গায় গেলে আবদার করি, আমার অনুরোধ থাকবো যাদের মা বাবা জমিনের মধ্যে আসেন, মা বাবা দেখভাল করবে, আল্লাহর যাতে কুরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার তার মা বাবার ইহসান বলা আল্লাহ। সুতরাং আর একটা জিনিস আমরা ফলো করবা, তুমি উলইছা বল দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা এবং বাপে আওলাদর হকর মধ্যে যখন দোয়া হইলেইবা, আল্লাহ যাতে এই দোয়ার মধ্যে আপনার কোনো পর্দা নাই, কবুল করিলেন। এর থেকে আমরার গরুর মধ্যে আল্লাহ যাতে আপনার হজ রাখি বই রয়েছে, হাজির রাহল যায়, লক্ষ লক্ষ টাকা আপনার খরচ হয়, তো হজ ফরজ যাইতা বলে না নিমা, যার হজ ফরজ যাইতা না নি, মাল আছে যাইতা, আমরা গরিব হল যাইতাম পারি না, কিন্তু আমরা গরুর মধ্যে আল্লাহ যাতে হজ রাখি বই রয়েছেন। সুবহানাল্লাহ। আমি হইয়ার না তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমায়েন, কেউ যদি চায় তার মা এবং বাবার মুখে দিয়া নেক আলোতে মায়ার নজরে একবার তা আপনারা চাইলাই রে ভাই, আল্লাহর যাতে আপনার একটা হজরের সওয়াব আপনার লিখিয়া দেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললে আল্লাহর হাবিব আপনার প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মা আসুন বাবা আপনার আসুন, আমরার মা এবং বাবার মুখে দিয়া যতবার আপনার মায়ার নজরে চাই না কেন, ততবার কি আপনার হজর সওয়াব পাইব? ইয়া রাসূলুল্লাহ, যতবার আমরা চাই না কেন ততবার খালি হজর সওয়াব পাইমনি? আল্লাহ রাসূল ওটা হলো, ও আমার সাহাবায়ে কেরাম বড় সুন্দর প্রশ্ন করছো, জানো জানিয়া রাখো, তোমার তান মা এবং বাবা যদি আপনার এটা হয়, তোমার তান মা এবং বাবার মুখে দিয়া একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, আর 100 বারে যদি নেক আলোতে মায়ার নজরে আপনার সাউরে আল্লাহর যাতে 100 বারে হজর সওয়াব দান করব, জুড়ে বলে সুবহানাল্লাহ। কি গো এর গতি গাই ও আপনাই দি বাড়িতে কিনে আইসন, বাড়ি করতে কিনে আইসন, ভাবার মধ্যে জুতা স্যান্ডেল লাগাইয়া না, হ্যাঁ আমরা ভাবা জুতা স্যান্ডেল না নিবা, জুতা স্যান্ডেল, আর আল্লাহর যাতে মা বাবার ভাবার তলে জন্নত রাখি বই রয়েছেন, হোক সুবহানাল্লাহ।
হদিস শরীফের মধ্যে আপনারা জয়েন কেউ যদি জয় তার মা এবং বাবার পাওয়ার মধ্যে কদমের মধ্যে আপনার চুমা দে রে গুয়াকে এই মানুষে আপনার ব্যস্ত চৌকাটোর মধ্যে সোলামির মধ্যে চুমা দিলাইছে জুড়ে বলো সুবহানাল্লাহ। কেউ আছে চুমাও বুঝুন না আর বুঝাও আপনার বুঝুন না। হ্যাঁ বলে নইলেও খালি সজ্জা হয়ে যায় তা নয়, নইলে বেটিতে হুড়া বাদ দিলেই লাভ হয়। নইয়া হুরইন না নিবা না উবাইয়া হুরইন বেটিতে নইয়া হুরইন না প্রায় সব হয়েছি। যাই চুমা এক জিনিস, চুমা দেন টুর দিয়া, চুমা দেন টুর দিয়া আর সজ্জা দেন খোফা দিয়ে। আমরা সজ্জা দিতে খোফার লাগে না, খোফার লাগে। এর থেকে বেশম আপনার আছে। আপনার যে জানোই যারা হজর মধ্যে গেছ গিয়া হজরে আসদর মধ্যে গিয়ে চুমা দেয়, হজরে আসদর মধ্যে চুমা দেন। হজরে আসদ এক পাথর, কালা পাথর, এই ভালো কালা পাথরের গুণ বাড়িছে। আর হজরে আসদ হইল কি আল্লাহর কুদরতি ডাইনাই। তিরমিজি শরীফের মধ্যে আপনার হদিস হইছে হজরে আসদ আল্লাহর কুদরতি আপনার ডাইন হাত। কেউ যদি সই হজরে আসদের মধ্যে আপনার চুমা দিলাইছে গুইয়াকে এই মানুষে আপনার আল্লাহর কুদরতি ডাইন হাতের মধ্যে চুমা দিলাইছে। এই পাথর খালা পাথর, কিন্তু হদিসে প্রমাণ এই পাথর আপনার খালা আসলো না, এই পাথর খালা আসলো না। এই পাথরটা দুধে দুয়ার থেকে আরো বেশি সফেদ আসলো। এখনো খালা, এখনো খালা। যারা গেছো তাদের জিজ্ঞাসা করলে পাইবা দেখিয়েছে ইনো গিয়ে হাজিজ বলে চুমা দেয় তো খালা ওইল কিভাবে বলে খালা ওইছে ওই কারণে আল্লাহর আশিক হল প্রেমিক হল পাগল ইয়া লাবাইক লাবাইক ইয়া ওনার গেছেন দেওয়াই আল্লাহর ঘরে চুয়া ভরিয়া এই হজরে আসদর মধ্যে আপনার চুমা দিস। ও ভাই চম্বকে লুয়া ভাইলে যেইভাবে টান দিয়ে আপনার ধরে ঠিক তদ্রুপ হজরে আসদে আশিক হলর গুনারে অবজার করতে করতে টানিয়া লইতে লইতে সাদা পাথর আলো সেই হাতা সাদা পাথর খালা হয়ে গেছে গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। গুনারে টানিয়া লইতে লইতে সাদা পাথর খালা হয়ে গেছে, এখনো খালা। কিন্তু একদিন খালা থাকবে না, একদিন এই পাথর খালা হইতো না, আবার হুবহু ও যে সাদা ছিল ও সাদা পাথর হবে। এই পাথরের কিন্তু মুখ ফুটিব, এই পাথরের মুখ ফুটিব, জবান ফুটিব, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহর কাছে হইব ও আল্লাহ তোমার আশিক হলে আইয়া তোমার গোলাম হলে আইয়া তোমার গরু তোয়া করিয়া তোমার কুদরতি হাতর মধ্যে আপনার চুমা দি সন্দেহ আল্লাহ। আল্লাহ তোমার আশিক হলরে যতক্ষণ পর্যন্ত মা ফরিয়ার জন্য তোর মধ্যে আপনার দিবাই না কত সময় পর্যন্ত আমি হজরে আসদ আপনার খুশি হইতাম নাই জুড়ে বলে সুবহানাল্লাহ। এর কথা কি আমরা দোয়া করি, আমরা প্রত্যেক একবার তা নিয়ে আল্লাহ তান গরুর তোয়া ফরাইয়ার হজরে আসদের মধ্যে চুমা লইবার তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন। সুতরাং চুমা দেওয়া যাই যাচ্ছে। হ্যাঁ কেউ যদি সই আমার কথা হইয়েন না, আমার লাখান মুল্লা বেটার কথা হইয়েন না, হকানি আলিমর আথর মধ্যে কপালের মধ্যে কেউ যদি সই চুমা দি বুঝা কি রসুল্লাহ আপনার আথর মুবারকের মধ্যে কপালের মধ্যে চুমা দিলাইছে হোক সুবহান। তো আমরা মা বাপ যারা আছো মা বাবার খতমত করিও, আর যাদের মা বাবা নাই দুনিয়ায় তাকিন গেছেন গিয়া এতিম ও ভাই মা বাবার জিয়ারত সারিও না, জিয়ারত আপনার করিও। আমার অনুরোধ কেউ যদি তার ফির মুর্শিদ আসেন এনে ধন্যবাদ আসেন না নিবেন মাথিবা তোরা আসেন না আমি সেদিনও আসলাম মনে হয়েছি। হদিস শরীফের মধ্যে আপনারা জন্ম মাতা ওয়ালা হিসাবে অনুকে বায়াতু মাতা মাতা তু জাহিলিয়া কেউর যদি আপনার ফির মুর্শিদ আপনার তা কন্যা ফির মুর্শিদ তা কন্যা আর এই সব যদি দুনিয়ায় কিনা আপনার বিদায় ইয়া যাইন গিয়া যাইব তার হায়াত উড়াইছে
দুনিয়ার থেকে আপনার যাইব, কিন্তু বালা হালতে দুনিয়ার থেকে আপনার যাইতো না রে ভাই। জাহিল হইয়া শয়তানোর মুরিদ হইয়া দুনিয়ার থেকে আপনার যাইব। তো আমরা চাইনি শয়তানোর মুরিদ হইতা। তো আমার অনুরোধ, যারা লঙ্গরের যে কোনো সাবর গেছে, যে কোনো তরিকত যত তরিকা আছে সমস্ত তরিকা মকবুল তরিকা। আমি কোনো তরিকার বিরোধিতা নাই, কিন্তু আমি যে তরিকার মধ্যে যে আছি এই তরিকাটা হইল গিয়া সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মজদ্দিয়া। যত তরিকা সব মকবুল তরিকা, যত তরিকার বুজুর্গ হল আছেন সব মকবুল অলি আল্লাহ হল, পাওয়ারফুল ওয়ালা অলি আল্লাহ হল। তো যারা দড়ি লইছেন বয়তই গেছেন গিয়া কামিয়াব আল্লাহ কামিয়াব হত। আর যারা দর্শন না এখন পর্যন্ত বয়সের দিকে লক্ষ্য না করিয়া কেন হায়াত মতর কথা কইতে পারতেন, কোন দিন খার গরিব বাজিব বালা একজন বুজুর্গ চাইয়া হইতে দড়ি লইবা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হইবা। তার কারণ ফির মুর্শিদ আল্লাহ হইবার দরিয়া, ফির মুর্শিদ আল্লাহ হইবার এক দরিয়া। মুর্শিদের ওসিলায় মিলে প্রাণ বন্ধু আর দর্শন অবুদ্ধিমান সিল্লায় না রে মনা তুমি গুয়াইলাই জীবন। আর ফির মুর্শিদ যখন তুমি আমি দড়িলে খোরার মধ্যে যখন দড়িলে অত ফির মুর্শিদে বাতাই দিবা বাবারে কতদিন যা পাগলামি খরচ করি লাইছো, এখন তোমারে বয়াত করাই লাইছি, তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ কথা কইবা না, না কইয়া বয়াত করাইয়া কইবা বলে যাও শাড়ি তোমারে বয়াত করাই লিছি ছাড়ি দিছি, এখন গিয়া মদ খাইও, রাস্তায় রাস্তায় ঘুরিও, জুয়া খালাইও, খারাপ কাজ করি, কথা কইয়া দিবা না। বালা রাস্তা বালা ফোন বালা ফোনটা তোমার আমারে দেখাইয়া দিবা। বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়িও, আল্লাহ আল্লাহ করিও। আর আমি যে সবক গুলা বাতাই দিছি ও সবক গুলা আপনার চালাইও, কতটা না নিমা তুমি ফির মুর্শিদর বাতাই অনুযায়ী তুমি নামাজ পড়িবাই, আল্লাহ আল্লাহ করবাই। আর ফির মুর্শিদ যে আপনার সবক দিব সবক আপনার চালাইয়া দিবাই, আল্লাহ যাতে তোমার আমারে কামিয়াব করে লিখব। সুবহানাল্লাহ। তার কারণ ফির মুর্শিদর আতর মধ্যে আল্লাহর যাতে কলবের চাবি সমঝাইয়া দিলেছে। মুর্শিদ কলবের সূরা নিশয়, মুর্শিদ কলবের সূরা নিয়ে দম দম দমের হরদমে রাখিও যুগানে। আর মুর্শিদ সারা দিলের থালা না যায় কুলায়া হলে বিনো সিলাই কুলব হই কোন ভাগলে। মুর্শিদ সারা দিলের তালা না যায় কুলায়া হলে বিনো সিলাই কুলব হই কোন ভাগলে। আর দিলের মাঝে আরো আল্লাহ, তার মাঝে আছে ভরদা সতৈর হাজার, সেই ভরদা কুলিতে ভারে মুর্শিদের দয়া হইলে বিনো সিলাই কুলব হই কোন ভাগলে। এর গতি কি যারা ফির মুর্শিদে সম্মান দিব, ফির মুর্শিদে ইজ্জত আপনার দিব, তাজিম করব, আল্লাহর যাতে তার মারিফতের দরওয়াজা আপনার খুলিয়া দিলেন। কেউ যদি তার উস্তাদ হলডে আপনার সম্মান দিব রে ভাই, আল্লাহর যাতে তার ইলমের দরওয়াজা জ্ঞানের দরওয়াজা আপনার খুলিয়া দে। আমি সম্মানের চিজ দেখাইলাম। হ্যাঁ, আর পৃথিবীর বুকুরি ভাই আল্লাহ বাদে আল্লাহর যাতে খেবরে যদি আপনার সম্মান দিয়ে আপনার তাকে ইজ্জত দিয়ে আপনার তাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে আপনার সম্মান দিছেন ইজ্জত দিছেন। সুবহানাল্লাহ। এর গতি কি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর যাতে এই জমিনের মধ্যে অসংখ্য নবী হল আপনার এইজন নবী হল আপনার পাঠাইছেন। কোন নবীর আল্লাহর যাতে ইলা আপনার মায়া করছেন না, ইলা আপনার ভালোবাসা করছেন না।
যেইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জাতি আপনারা মায়া করছেন, ভালোবাসিস। গতিকে আমরা কলিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার বন্ধুরে তার নামের সঙ্গে যুক্ত করছেন। আল্লাহ তার বন্ধুরে তার নামের সঙ্গে যুক্ত করছেন। এর গতিকে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জপে সওয়াব পাইব, সওয়াব পাইব আল্লাহর নাম। কিন্তু কোন মানুষে যদি চাই মুমিন হইতো, মুসলমান হইতো, আল্লাহর কসমে এই মানুষ মুমিন মুসলমান আপনার হইতো পারতো নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইব না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আউয়াল তাওহীদ সানেরি সালত দবাজু মিলাইতে হবে, না মিলাইলে কাম আপনার হবে না। সুতরাং আল্লাহর যাতে তার বন্ধুরে আপনার ডাক দিয়া হন, বন্ধু যেত নবী হল জমিনের মধ্যে আপনারা আইছেন, কোন নবীর সঙ্গে আমি প্রেম খেলা আপনার খালাই না রে। তোমার সঙ্গে যেইভাবে আপনার প্রেম খেলা আপনার খালাইছি, ও বন্ধু তুমি চাইয়া দেখো আমার নামের মধ্যে যতটা অক্ষর আছে, তোমার নামের মধ্যে আপনার ততটা অক্ষর আছে। ও বন্ধু আমার নামের লগে তোমার নাম আপনার লাগাইছি, আপনার আতর মধ্যে একটা একটা করি আপনার গনিবা। লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে যতটা অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহু গনিয়া চাইবা 12টা অক্ষর আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গনিয়া চাইবা নামের মধ্যে আপনার 12টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে কোনো বিন্দুওয়ালা অক্ষর নাই, নকতাওয়ালা অক্ষর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কোনো নকতাওয়ালা অক্ষর নাই, বিন্দুওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হইল তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা কি আপনার রিসালাত। আল্লাহ হইল আমার নামের মধ্যে কোনো ভেজাল নাই রে, আমার বন্ধুর নামের মধ্যে কোনো আপনার ভেজাল নাই। যেটা বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর কাছে আবার তার বন্ধুরে ডাক দেয়া হন, ও বন্ধু, ও বন্ধু আমি তোমার সঙ্গে প্রেম করছি, তোমার সঙ্গে ভালোবাসা আপনার করছি। এলা কোন নবীর সঙ্গে আপনার প্রেম ভালোবাসা আপনার করি নাই। একজন নবীরে আল্লাহর কাছে একটা আপনার লকব দিয়েছেন, যেমন আপনি যে জানেন হযরতে মূসা একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া মূসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম একজন নবী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের আপনার লকব হইল গিয়া আপনার হাবিবুল্লাহ। খলিল যে আপনার, খলিলের অর্থ হইল গিয়া আপনার বন্ধু, হাবিবের অর্থ হইল গিয়া বন্ধু, রফিকের অর্থ হইল গিয়া বন্ধু, শফিকের অর্থ হইল গিয়া বন্ধু। জিব্রাইল আমিনী আপনার একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলা, রব্বুল আলামিন ইব্রাহিম রে তুমি আপনার খলিল ডাকিলাই, আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার হাবিব ডাকিলাই, তার অর্থ আপনার বুঝাইলাম না, দুটো অর্থ তো আপনার এক। খলিলের মানা বন্ধু, হাবিবের মানাও বন্ধু, এর মধ্যে পার্থক্য কি আপনার বেশম আপনার কি? ওই সময় আল্লাহর কাছে আপনার হইলা বলে, ও জিব্রাইল আমার ইব্রাহিম রে আমি খলিল বলিয়া সম্বোধন করছি রে, আমার ইব্রাহিম রে খলিল ডাকেছি। খলিলের অর্থ হইল গিয়া খলিলি আপনার বারবার বারবার চাইন আমারে কিলা রাজি করতা, আমারে কিলা খুশি করতা। আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হাবিব বলি আপনার সম্বোধন করছি। হাবিবের অর্থ হইল গিয়া আমি আল্লাহ চাই আমার বন্ধুরে কিলা রাজি করতাম, খুশি করতাম। যদি বলো সুবহানাল্লাহ। বেশম আসেনি না নাই? বেশম আসেনি না নাই? খলিলের অর্থ খলিলের চাই আল্লাহ রে কিলা রাজি করতা, আর হাবিবের অর্থ হইল কি আল্লাহ চাই তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা খুশি করতা, কিলা রাজি করতা। ওটা বুঝে না? এর থেকে ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লা ও আয়াতুল মাতা তাফসিরাতুর মধ্যে আপনার আইনজন রাসূলুল্লাহ দাবি করবা আমার এই উম্মত যদি দুজখের মধ্যে যান গিয়ে আমি রাজি হইতাম না। হোক সুবহানাল্লাহ। এলা কোন নবী না এই ভাবার দেখাইতে পারতেন না, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওটা বুঝছো না এর করছে কি 60টা জিনিসের জামিনদার আল্লাহ আপনার বনি গেছেন গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার আল্লাহ আপনার নিজে বনি গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। আচ্ছা আপনার যে এত মানুষ, আমি আপনার জোরে কই আমরা ওই নবীর উম্মত, আমরা যদি জয় নবীর গুণাগুণ গাই না, নবীর গুণাগুণ আপনার গাই না, নবীর কোনটা আইবার যাইব নি? তোরা মাতিবা আপনার যে জবাব দিব, হ্যাঁ কোন আইবার যাইব? নবীরে তো আল্লাহ সমঝি লাইছ, আল্লাহ নিজে সমঝি লাইছ, নিজ জামিনদার হয়ে গেছ। আর আল্লাহ যাতে তার নবীরে বাড়াইতে বাড়াইতে কইছেন ওরা ফায়না লাকা যিকরা, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর দরজারে বহুত বহুত আপনার উপরে দিয়ে উঠে দিয়েছে। দুনিয়ার মানুষে যদি হয় লেঞ্জ ধরি আপনার ঠানোন, আর আল্লাহ যদি খের উপরে দিয়ে আপনার চুলো ধরি ঠানো না, মানে সম্ভব সম্ভব তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনে वाला কে আর বেইজ্জতি করনে वाला? চাইলে ইজ্জত দেব, চাইলে জিল্লত দেব, ইজ্জত জিল্লত হবু তুমি তাহো ইখতিয়ার, হবু তুমি করে মগফার। আল্লাহ তার বন্ধুর ইজ্জত দিলেছেন, মায়া করে নিয়েছেন। এরপর থেকে রাসূলুল্লাহ জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর কুরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালাম কুরআন শরীফ, সেই কুরআন শরীফের জিম্মাদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। আমি প্রায় সময়ে কইছি পৃথিবীর বুক করে ঘুরে যেত আপনার কলকারখানা আপনার আছে, কুরআন শরীফ সাফা হয়, সাফা হইবার কলকারখানা আছে না? এই কলকারখানা যদি বন্ধ করি আপনার দেওয়া হয়, আর পৃথিবীর বুক করে ঘুরে যেত কুরআন শরীফ আপনার আছে রে ভাই, ঘরে ঘরে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সব যদি কুরআন শরীফ জ্বালাইয়া আপনার দেওয়া হয়, আপনার যে সাক্ষী দেখো আছেন কুরআন শরীফ থাকব না, মিটি যাইব। আবিচ্ছা বহল আছে না? হ্যাঁ কোরআনে আবিচ্ছা বহল আছে, এরা সিনার মধ্যে কুরআন শরীফ। আচ্ছা আপনার যে কইছেন ডাক্তারে কোন রোগ ধরতে গিয়া কত আপনার করে না, এক্সরে করে, সোনোগ্রাফি করে, হ্যাঁ টিসি স্ক্যান করে, আরো কত আপনার আছে না ব্যাপারে ভিতরে ফাইবার ইয়া করে, হ্যাঁ কত আপনার কিছু করে, আমি রোগ ধরতে করিয়া। আচ্ছা মাতামাতি করিয়া সেও যদি চাই কোন ডাক্তারে বা কোন সেও যদি চাই বলে না ও কুরআন শরীফ ওখান ভিতরে আছে, ওখানটা বা করি আপনার অপারেশন করি আনতে পারবো না, মাত্র না পারবো না, তার বাপে পারবো না, তার 14 সিরিয়ে পারবো। আল্লাহর খেলা হেমন মারি তুইছেন আল্লাহর জাতি, আর যারে চাইবা আল্লাহ মায়া করবা তারে আল্লাহ ই দান করবেন। সুতরাং হাবিব চাবো হলোর সিনার মধ্যে আপনার আছে, হকানি আলিম হল জমিনের মধ্যে আল্লাহ রাখছে। এটা কলম আর কাগজ লইবা, আর হাবিব চাবো হলে জবান দ্বারা কইবা। এটা তো জমিনা করেন না, হ্যাঁ দিলটা কি জবান দ্বারা কইবা, আর উলামা ইকরাম হলে আলিম হলে লেখা শুরু করবা, খুব কুরআন শরীফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। কুরআন শরীফ মিটানি সম্ভব নাই কিয়ামত আসবে। তার কারণ সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ নিজে আপনার হয়ে গেছেন। আল্লাহ উপরে নাজিল করছেন এই লাগি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ার আলা কুরআন আল্লাহর কালাম আর ফাওয়ার আলা নবীর কাছে এই কালাম আপনার দান করছেন, নাজিল করছেন। ফারে কিন্তু গছিছেন না, এই কালাম ফারে গছিছে না। কইছি আমি ই ফাওয়ার জানিতাম পারতাম না, ই ফাওয়ার জানতাম পারতাম না, আমি নেস্তে না বুঝই যে মুগিয়া জলিয়া সার হার হয়ে মুগিয়া
সুতরাং আমার দ্বারা সম্ভব নাই। ফারে বই করছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ আছে, ফারে ডরাইছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কুরআন শরীফ আমরা নাজিল করছেন। এর করতে গিয়ে সেই কুরআন শরীফ জামিনদার আল্লাহ নিজেও গেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া খানায় কাবা যে আপনার আছে মক্কা শরীফ, সেই কানা খাবার আপনার জামিনদার আল্লাহ নিজে বনে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। খানায় কাবা মক্কা শরীফ জামিনদার আল্লাহ আপনার নিজে। এর থেকে পৃথিবীর মাঝখান হইল গিয়ে আপনার মক্কা শরীফ। হ্যাঁ, এখন আপনার তোর প্রশ্ন আইব, এরে মক্কা শরীফর জামিনদার আল্লাহ হইলা, আমরা নিতা মসজিদ দখল আছে, ইতার জামিনদার আল্লাহ নাই, এটা প্রশ্ন আইতে পারে, হলো না নিমা? তার কারণ মক্কা শরীফর এক নাম হইল গিয়ে আপনার উম্মুল মাসাজিদ। মক্কা শরীফর এক নাম হইল উম্মুল মাসাজিদ। উম্মুম আরবি শব্দ, তার অর্থ হইল গিয়া মা। আর মাসাজিদ বহু বছর আনছেন, জমা মসজিদ হইছেন না, মাসাজিদ হইছেন। তার কারণ খাইল কিয়ামতের দিন কোন মসজিদ থাকবে না। সরিষাকুড়ির উত্তর পূব পশ্চিম কোন মসজিদ থাকবে না। শিলচরের বড় মসজিদও রইত না, বোয়ালজিরের মসজিদও রইত না। পৃথিবীর বুকুরি হয়ে যত মসজিদ দখল আপনার আছে, সমস্ত মসজিদ দখল গিয়ে আমরা খানায় খাবা মক্কা শরীর লোকে মিলি যাইব গে। হোক মার জাদু মার কিনারার মধ্যে। কোন সময় দেখিও তো বাচ্চায় কান্দে, কান্দিলে ওই সময় দাঁড়িয়ে লইলেও হাত হয় না, উঠিয়ে লইলেও হাত নাই। মার মার ধরে গেলে হাত নেই। মায়ে যখন আঞ্জা করে ধরবো বুকুল লাগাইয়া লগে লগে আপনার হাত আছে না, সেই মা। তো এটা যে তো মসজিদ দখল আপনার আছে, সমস্ত মসজিদ যখন তার মায়ের সঙ্গে যখন মিলি যাইব গিয়ে, তখন অটোমেটিক আপনার শান্তি পাই যাইব। এর থেকে 3টা মসজিদ আপনার আছে। এই 3টা মসজিদের মধ্যে নমাজ পড়িলে তোরা সব বেশি। মক্কা শরীফ আল্লাহর ঘর, খানায় কাবা। খানায় কাবার মধ্যে কেউ যদি 1 রেখাত আপনার নমাজ পড়ে, আল্লাহর কাছে আপনার 1 লক্ষ রেখাতের সওয়াব দান করেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটা নাকি হলো 1 লক্ষ নাকি, একটা গুনাহ হলো 1 লক্ষ আপনার গুনাহ। মক্কা শরীফ আর মদিনা তৈবার মধ্যে রাসূলুল্লাহর যে মসজিদ আপনার আছে, সেই মসজিদের নাম হইল গিয়ে মসজিদে নববী। সেই মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রেখাত আপনার নামাজ পড়ে, 50,000 রেখাতের আপনার সওয়াব পাওয়া যায়। আর একটা নাকি করব 50,000 নাকি। এখন গুনার মাথাইছে। কোন পাগলেও গিয়া মদিনা তৈবার মধ্যে গিয়া ওনার কোনো খারাপ কাম করতো না, কোনো গুনার কাম করতো না। ইনো আদব। হায়রে সোনার মদিনা, হায়রে সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা, আরে দিল হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলো রে সোনার মদিনায়। আর মদিনারো সুগন্ধি বাতাস, জারঙ্গে লাইগাছে বাইরে ফুরছে মনের আশ। আর মদিনারো সুগন্ধি বাতাস, জারঙ্গে লাইগাছে বাইরে ফুরছে মনের আশ। আমি ভাবি সর্বদোষী, আমার গায়ে লাগলো না রে, আমার গায়ে লাগলো না। আমায় লইয়া চলো রে সোনার মদিনায়। মদিনার হাওয়া মেডিসিন হোক সুবহানাল্লাহ। মদিনার মাটি আপনার মেডিসিন হোক সুবহানাল্লাহ। হযরত মালিক সাহেব মযহবের ইমাম। আমরা তো ইমাম আবু হানিফার মযহবের নাম, আমরা মযহবের ইমামের নাম কিতা? ইমাম আবু হানিফা। হযরত মালিক সাহেব
তাই নয় এক মজবর ইমাম না হযরতে মালিক সাহেব মদিনা তৈবার মধ্যে রয়েছেন যতদিন আপনার রয়েছেন ততদিন পর্যন্ত ভাবের মধ্যে জুতা স্যান্ডেল লাগাইছেন না হোক সুবহানাল্লাহ স্যান্ডেল লাগাইছেন না বলে রাসূলুল্লাহ আপনার মদিনা তৈবার মধ্যে আটিছে হওয়া যায় না রাসূলুল্লাহর কদমের মধ্যে আমার কদম যদি ভরে যায় যাতে বিয়াদবি হয়ে যাইব গিয়া বিয়াদবি হয়ে যাইব গিয়া আমি মালিক ধ্বংস আপনার হয়ে যাইব গিয়া এরকম থেকে যতদিন মদিনা তৈবার মধ্যে রয়েছেন হযরতে মালিক সাহেবে পাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল আপনার লাগাইছেন না আদব হোসেন হোক সুবহানাল্লাহ এরকম থেকে মদিনা তৈবার মধ্যে গিয়া কোনো পাগলে কোনো আশিকি আপনার গুনার কাম করতো না যদি এখান তো বাই চান্স যদি ভুলে হই যায় গিয়া তাহলে রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ যাতে মাফ করে দিলেন হোক সুবহানাল্লাহ আরো একটা মসজিদ সেই মসজিদের নাম হইল গিয়া বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিন যেখান দিয়ে ঝগড়া চলাই এই মসজিদের মধ্যে যত নবী হল আপনার 18 নবী হলে গিয়া আপনার নামাজ পড়িছেন এখন তো রজবর মাস না রজবর মাস চলে ও মেরাজ নামাজ আপনার পড়িয়ে এর বাদে আল্লাহর হবি আপনার উঠেছেন যাই হোক এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায় হোক সুবহানাল্লাহ আর তোমার আমার বাপ দাদায় যে মসজিদ আপনার বানাইছেন এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে দুইটা রিওয়ায়াত আছে একটা হইল গিয়া 25 আর একটা হইল গিয়া 27 রাকাতের সওয়াব পাওয়া যায় হোক সুবহানাল্লাহ আর তুমি আমি যদি ঘরের মধ্যে নামাজ পড়ি তাহলে 1 রাকাতের সওয়াব ও 1 রাকাত আপনার পাইমু আর বলিত না মাত্র বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ ও তিনটা মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি আপনার পাওয়া যায় যাই হোক তো খানায় কাবার জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া আর 4 নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি উম্মতে মুহাম্মদের জিম্মাদার আল্লাহ রসুল আপনার বনে গেছেন গিয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ জাত আপনার বনে গেছেন গিয়া হোক সুবহানাল্লাহ জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ হইল জিব্রাইল আমার বন্ধুরে গিয়ে একটা শুভ সংবাদ দিয়া এগুলো একটা খুশি সংবাদ নাই না খুশি সংবাদ নাই রাসূলুল্লাহ বললে খুশি হইবা এর গতি কি আর একটা জিনিস হইয়ার খেয়াল করিও শুক্রবারে এবং সোমবারে আল্লাহর হবিবর কাছে আপনার রিপোর্ট যায় রিপোর্টটা যখন ভালো হয় রাসূলুল্লাহ খুশি হয় ভালো রিপোর্ট পাইলে খুশি হইবার কথা না খুশি আর রিপোর্ট যখন খারাপ যায় নবী মদিনার থেকে দোয়া করেন ও আল্লাহ আমার গুনাহগার উম্মত হলে তুই মাফ করিয়ে দে হোক সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন দিয়ে আল্লাহ যাতে হইলা বলে জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়ে একটা শুভ সংবাদ আপনার দিয়াও আমার বন্ধু যখন শুভ সংবাদ আপনার হইবা খুশি আপনার হইবা জিবরাইল আমিন আপনার উঠিয়া হইলা রব্বুল আলামিন কি আপনার শুভ সংবাদ বলে যাও আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জামিনদার আমি আল্লাহ জাত বলে গেছে গিয়া হযরত জিবরাইল আমিন গেছে ফলাফল লাগে আল্লাহ রাসূলের খেদমতের মধ্যে সালামাকে দিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ বলে কি শুভ সংবাদ বলে আল্লাহ কইছে আপনার উম্মতের জামিনদার বলে গেছে বলে হাসাও না তো বলা হতা জিবরাইল আমার বন্ধু আমার উম্মতের জামিনদার আপনার বঞ্চন খুব সুন্দর কথা কিন্তু ও জিবরাইল আমার উম্মতে গুনাহগার আমার উম্মতে গুনাহ করবা অসীম গুনাহ করবা পাহাড় বরাবর গুনাহ করবা গুনার কোনো আপনার সীমা নেই আমরা গুনাহ কম করেনি গুনার কোনো সীমা আছে নি হ্যাঁ খালি গুনাহ নেকি করি নেকিরও কোনো সীমা আছে নি অন্য আপনার যে নেক মহিলার মধ্যে আইয়া বুয়া ইনার কোনো গুনার কাম আছে নি খালি নেকি না ফিরিস্তা হলে খালি নেকি লেখিতরা না জিবরাইল আমার উম্মত কই দেইবা ঠিক আছে ভালো কথা যাও আমার একটা দাবি আমার বন্ধুরে গিয়া হইও আমার উম্মতর যদি কোনো বাজেট তান গেছে তাকিয়ে থাকে তাহলে আমার তোরা শুনাইতে আমি বেশ খুশি হইব বেশ খুশি হইব জিবরাইল কইলে আল্লাহ রাসূলে
হযরত জিবরাইল আবার পুনরায় আল্লাহর দরবারের মধ্যে হাজির হইলা, হাজির হইয়া আপনার হইলা রব্বুল আলামিন তোমার বন্ধুরে গিয়া তো আপনার শুভ সংবাদ আপনার জানাইলাম, এখন তোমার বন্ধু আরো একটা জিনিস আপনার দাবি করিয়া বইছেন, তার উম্মতর আপনার বাজেট আপনার আসেনি, আপনার দরবারও ইলা বাজেট আসেনি। আল্লাহ যাতে হইল ও জিবরাইল আমার বন্ধুর জন্য আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস কমি নাই, হোক সুবহানাল্লাহ। আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস কমি নাই, আমার বন্ধু যখন চাইলেছেন জিবরাইল জলদি যাও, অতি সত্তর আমার বন্ধুর খেদমতের মধ্যে জলদি যাও, বাজেট লিয়ে যাও। হযরত জিবরাইল আমিনে উঠিয়া হইলা বলে রব্বুল আলামিন তাহলে বাজেট আপনার কি, বাজেট আপনার কি? আল্লাহর জাতি আপনার হইলা বলে ও জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও, তাই চিন্তা করতা না তার উম্মতের জন্য আমি 1 মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছি, হোক সুবহানাল্লাহ। ও ভাই আর তো বেশ দূর নাই আইছে না, হ্যাঁ রজব চলে এরও তো সাহেবান তো রমজান। এর গতি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে দোয়া করছেন, আল্লাহ রজব মাসের মধ্যে বরকত দান করো, সাহেবানের মাসের মধ্যে বরকত দান করো, আর রমজান পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছাইয়া। এর গতি কি রজব মাসটা কিনা আমরা থাইয়ার হয়ে যেতাম গিয়া, রজব মাসটা কি আমরা থাইয়ার হয়ে যেতাম গিয়া। ও ভাই হল খেয়াল করি একটা বুঝছে না, যাই হোক মাস মাহে রমজান উম্মতে মুহাম্মদের জন্য বাজেট। এর গতি কি 1 মাস মাহে রমজান, রমজানের প্রথম দিন হইল রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, এর লাস্টের 10 দিন না যা তো জানি মা। এর গতি কি মাহে রমজানও এত গুরুত্ব এত ফজিলত খোয়াদ গেলে দীর্ঘ সময় আলোচনার কাম, তো আমি কইয়া দিলাইলাম যে উম্মতে মুহাম্মদের জন্য বাজেট হইল মাহে রমজান 1 মাস নানি। জিবরাইল যাও যাও আমার বন্ধুরে গিয়া হইও, তার উম্মতের জন্য আমি সব বরাত বাজেট বানাইয়া আপনার দিলাম, সব কদর বাজেট বানাইয়া আপনার দিলাম, 2টা ঈদ আপনার বাজেট বানাইয়া দিলাম তার উম্মতের জন্য। আর যদি পারেন না তাহলে হাফতার মধ্যে শুক্রবার বাজেট বানাই দিলাইলাম, হোক সুবহানাল্লাহ। এর গতিকে এই আমরা প্রত্যেক হাফতার মধ্যে শুক্রবার ঘুরিয়া পাই না, শুক্রবারও আমরা ঈদর দিই, শুক্রবার ঈদর দিই। এর গতিকে শুক্রবারে আমরা প্রত্যেক জুম্মাত যাই, যাই না যাই। তবে আপনার তোর খেদমতের মধ্যে আরো আপনার যে কোনো সময় শুক্রবার আইলে বিনা উজরে কুশল করা বাদ দিও না, বিনা উজরে উজর হইলে এগু আপত্তি, এগু আলাদা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন শুক্রবারে বিনা উজরে কোনো মানুষে যদি আপনার গোসল করে না রে, এগুল্লা খান আপনার কমবহ দুনিয়ার জমিনের মধ্যে নাই রে। এর গতিকে আগর আগর মই মুরব্বী বেটিনতেও আপনার মুজলা যাইতা, শুক্রবার যেদিন আয় তাহলে সকাল সকাল ইয়া আপনার গোসল করতে আছে না নিমা, সকাল সকাল আপনার গোসল করে দিতে ইয়া মলতারার কাছে আসলো, এরকুর বেটিনতে কিছু উল্টা আমি করি লাই। এর গতিকে হইয়া দিও আপনাইতে আমি হইয়া দিবা বেটিন তোরে যাতে শুক্রবার আইলে তোরা অফগান আপনার গোসল করতে। হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চাই না শোন, ছোট্ট ছোট্ট বাচ্চা দুধের শিশু ইতানে মঙ্গলবারে গোসল গোসল করাইও না। মঙ্গলবারে গোসল গোসল যদি করাও তাহলে বিভিন্ন বেমারে আইয়া এফেক্ট করবো, তখন মঙ্গলবার কোন বারটা বেশ শুভ হবে। সব তো আল্লাহর বার, কিন্তু আমি ফজিলতর মাতাম না মাতিয়া, সব আল্লাহর বার আল্লাহ দিস, কিন্তু এর মধ্যে তোরা বেশ কম আছে। মঙ্গলবার কোন বারটা বেশ শুভ হবার নাই। মঙ্গলবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 2 ভুয়া হাবিল এবং কাবিল এক ভাই আরো বাইরে যেদিন কাতল করলা এদিন মঙ্গলবার কোন বার আসলো, একটা বুঝো না। মা হাওয়ার যেদিন মাসিক আমরা মা বোন প্রত্যেক মাসে একটা বেমার হইয়া থাকে, এই বেমারটা মা হাওয়ার যেদিন প্রথম আপনার হয়েছে এদিন মঙ্গলবার কোন বার আছে। এর থেকে মঙ্গলবার কোন বারটা বেশুবা নাই দুঃখাবাজির আপনার বার। এর থেকে মঙ্গলবারে কোনো বাল্লা কাম করিও না। আগর আগর মাসে হইতা বলে শনি মঙ্গলবারে হইনা নাই দিও না, আসলে মাছ হইতা না। হ্যাঁ এর থেকে
কিছু আপনার পরে কর্তা এখন ফিরিবার যদি আপনার যে এই মঙ্গলবার কোর আমলের মধ্যে লাগিয়ে দেন বলে একজন মানুষ মারা গেছে বা মঙ্গলবার কোর বারটা বেশ পালা না তাও বুধবারে আপনার মাটি দিন তখন ওলা কর্তা নেই জি না কেন আমি সরিয়া দিয়া ওটা বুঝলেন আমি ফজিলতর ব্যাপার হইয়া যাই হোক তো শুক্রবার আমরা জুম্মাত যাই যখন কোনো বন্ধা গোসল করব আতর গুলাফ লাগাইব বড় যদি ছয় আপনার আতর থাকে না সেন ঠিকও না আতর আতর যদি থাকে না অন্য পাঠর গড় থাকি নবেলা কর্জ করিয়া নিয়া আতর লাগাইয়া আপনার যাও জুম্মাত যাও আতর গোলাপ লাগাইয়া যখন মসজিদের দিকে আপনার যাইব ও ভাই গাছে বৃক্ষে তরুল থায় সমস্ত আল্লাহর বন্দার জন্য মাগফিরাতের সওয়াল করবো আল্লাহ তোমার বন্দা শুক্রবারে জুম্মার নামাজের মধ্যে যাইতেছে আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে দিও এর গতি আরো একটা জিনিস আপনাকে জানিয়ে রাখবা শুক্রবারে কোনো মানুষ যদি আপনার মারা যায় তাহলে এই মানুষ সম্বন্ধে তুমি সমালোচনা আপনার করিও না রে এই মানুষ যদি ভালো হইতো নাই তাহলে শুক্রবারে মারা গেল না ও আট গুলো মানুষ আছে এরা খবরের মধ্যে আপনার শাস্তি হয় না এর মধ্যে যারা শুক্রবারে মারা যায় এরা খবরের মধ্যে শাস্তি হয় না হোক আল্লাহর কাছে দোয়া করিও ও আল্লাহ আমরা শুক্রবারে মরণ দিয়ে এরকম থেকে নুজাতুল মাজালিস জিলদে সাদির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবরি শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার আনছেন শুক্রবারে কোনো মানুষের যদি সয় মাথার চুল কাটি আমরা যেসাবারে কাটি না নিবা যেসাবারে কাটি আমল করিও ফায়দামন্দ হইবাই শুক্রবারে জুম্মার আগে কোনো মানুষের যদি সয় মাথার আপনার চুল কাটে এক বছরের ভিতরে এই মানুষের মাথার মধ্যে কোনো বিয়ারাম হইতো না হোক শুক্রবারে কোনো মানুষের যদি হাত পাওয়ার নখ কাটে আসর এবং মাগরিবর মাঝখানোর মধ্যে এই মানুষের কোনোদিন আব্রস বেমার হইতো না অর্থাৎ দল বেদা বেমার হইতো না অনেক ফজিলত হল আপনার আছে আমি কথা প্রসঙ্গে আইসে করেই আপনার হয়েছে তোরা দূরে সরি পড়ো আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর গতিকে আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার তোর খেদমতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনার আলোচনা আপনার করছি নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে আছে ওলা নানি মা আছে নানি আছে এর গতিকে আল্লাহর কাছে আপনার হই আমি আল্লাহই যত জায়গার মধ্যে আছে রে আমার বন্ধুর বাদশাহী আপনার তত জায়গার মধ্যে আছে জুড়ে বলে সুবহানাল্লাহ ও আপনি এশার নামাজ পড়েছেন আজান দিয়েছেন আজানের নবী আছেন নিনা নাই তো মাতিবা আছেন নিনা নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইয়া অন্য কেউর নাম যদি আপনার হয় আজান হইব আকামত নবী আছেন জানি আচ্ছা নমাজ আমরা হাল লাগে পড়ি তোরা মাতিবা নমাজ হাল লাগে পড়ি নমাজ পড়ি ঠিক আছে আল্লাহরে খুশি করতাম নিজে মামলা খামাইতাম বুঝো না মা হ্যাঁ নিজে মামলা খামলাইতাম না আল্লাহরে খুশি করতাম ঠিক আছে কিন্তু আপনার যে নমাজ ভরো কুয়া নমাজ ভরো কুয়া আর বড় একজন ফির সাহেব আলিম সাহেব যদি আইন আর আপনার যদি নমাজ বাঙ্কিয়া তাহলে দেখিয়া নমাজ বাঙ্কিয়া এখন যদি আসসালামু আলাইকুম আপনার যে কইছেন নমাজ হইব নমাজের মধ্যে বাচ্চিত আছে হ্যাঁ নমাজ হইব আর নমাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু খারে দে মাথো না খারে দে এরে নমাজ পড়িতাম আল্লাহ লাগিয়ে নবীরে এবার সালাম দিতাম কি তাইতে খানন মুসলা আল্লাহর যাতে আপনার হয় আমার বন্ধুরে আমি রাখছি রে আমার বন্ধুরে যদি তুমি তাই সালাম দেও না তাহলে
তোমার তার নমাজ আপনার কামিল আপনার হইত না। এর গতিকে নমাজের মধ্যে এই তশহুদ পড়তে গিয়ে আপনার নবীরে সালাম দেওয়াটা ওয়াজিব। আত্তাহিয়াতু তশহুদ পড়া ওয়াজিব না। তশহুদ যদি পড়ি না তাহলে তোমার আমার নমাজ আপনার কামিল হবে না। তো নমাজের মধ্যে যদি নবীরে সালাম না দিলে নমাজ হয় না, তাহলে এই নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে রইতো না রইতো না। আর রাসূলুল্লাহর হাদিস হইল গিয়া আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবো দিলের মধ্যে তার সঙ্গে তার আপনার হাসর হইব। আমরা যদি নবীর লগে মহব্বত কামিল ভাবে থাকি যাই গিয়া ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হাবিবের লগে আমরা হাসর হইব। আর আল্লাহর হাবিবের লগে যদি হাসর হয়ে যায় গিয়া আমরা কামিয়াব বনে গেছে গিয়া। আল্লাহর